देखा तो जीना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरे बाहों में मर जाए हम। আলহামদুলিল্লাহ আমরা এখন চট্টগ্রাম ছাদগাঁও থেকে আনোয়ারা ফুলতলি বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সাথে আছেন আমাদের প্রিয় রাশেদ ভাই। কিন্তু লাইভটা কিন্তু আপনি ভিডিও করতেছেন। আচ্ছা, it will be for 1 hour, okay? আমরা এখন রাহাত্তারপুর ফ্লাইওভার পার হলাম। এখন আমরা কালামি বাজারের পার হবো। আমরা আবার আরেকটা ফ্লাইওভার দিব। এটা একটা মাদ্রাসা, কামাল ইশকে মুস্তফা মাদ্রাসা। আমরা এখন আরেকটা ফ্লাইওভার উঠতেছি, সেটা হচ্ছে কালামিয়া বাজারের উপর দিয়ে। ফ্লাইওভার পার হয়ে দেন আমরা বাকলি অ্যাক্সেস রোডের পাশে নামবো। তারপর হচ্ছে আমাদের নতুন ব্রিজ, যেটা টাউন ব্রিজ নামে পরিচিত। ইনশাল্লাহ আমাদের নেক্সট প্ল্যান হবে যে ইয়েতে ওই আপনি যেখানে সবসময় যাইতেছেন ওটা কি ইকোনমিক জোনে। হ্যাঁ, মিরসরাই। আমি কিন্তু ফুলতলি ব্রিজে আগে যাই নাই, ঠিক আছে, এই প্রথম। সেজন্য মানে ওটা দেখার খুব আগ্রহ আছে। এখন কলপুর আবাসিক এলাকায়, এটা একটু নতুন আবাসিক এলাকা। এখন আমরা বাংলাদেশের ব্যবসার প্রাণকেন্দ্র চাকদের পাশে। চাকদা হচ্ছে বাংলাদেশের সব রকমের মশলা, চাল, এই সমস্ত জিনিসের একদম পাইকারি বাজার।
গেটের ডান পাশে চাকদায়। পাশে রাজাখালী আর্মি ক্যাম্প। আমরা এখন রাজাখালী এলাকায়। রাজাখালী হচ্ছে চাকদার পাশে একটা জায়গা, চাকদায় ধরা যায়। অনেক রোদ কিন্তু বাইরে। এখন আমরা শাহ আমানত নতুন ব্রিজের পাশে। এখানে কিন্তু গাড়ির জ্যাম সবসময় লেগে থাকে। বাইরে অনেক রোদ। গতকালকে দেশময় বৃষ্টি পড়ছিল, আজকে বৃষ্টি নেই। এখনো আমরা জ্যামে, সামনে দিকে যেতে হবে। পাশে একটা পূর্বী গাড়ি, এটা বান্দরবান যায় নর্মালি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম বাস টার্মিনাল থেকে নর্মালি বান্দরবানে যাই। একটা এসএলএম, এটা কক্সবাজার যাবে। নতুন ব্রিজের ওই চত্বরটার মধ্যে রাস্তা প্রচুর বাঁকা, তাই যার কারণে এই যে গাড়ি সেজন্য জ্যাম। তাহলে তো ওখানে যাওয়ার সময় অনেক কষ্ট হয়, ঠিক না? হ্যাঁ, অথবা আসার সময় আর বেশি। অনেকটা মোটা মনে নেই, থাকলে ওই ওদিকটা যেতাম না, টানের ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভালো হয়েছে, ঠিক না? দারুণও দেবে না হতে গেল। এদিক দিয়ে যাইতে যতক্ষণ লাগে টানেল লাগে সেম সেম লাগবে, বরং আরো কম লাগতে পারে যেখানে, আরো কম লাগতে পারে রাইট। কারণ আপনার এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা পার হতে বেশি সময় লাগে না, লাগে না।
ওই দিকটা 20 মিনিট আর টানেলটা 5 মিনিট। আমরা আসি যে 20 মিনিট লাগে, 15 মিনিট 12-13 মিনিট লাগে। নর্মালি আমার অফিসে মাইক্রো করে যখন আসতাম তখন মানে 13 মিনিট বা 15 মিনিট ধরে না সর্বোচ্চ। এতক্ষণ আমরা আগ্রাবাদে চলে যেতে পারতাম না নাকি? মানে আবার আপনি আবার ওই যে ইপি যেতে যাইতে চাইলেন যে কোনটাতে? জঙ্গলে যাইতে চাইলেন, কোরিয়ান ইপি যেতে যাইতে চাইলেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ ওইটা তো ইয়ে ছিল। হ্যাঁ কারণ অনেকদিন যাই নাই তো, মানে আজকে দাওয়াত দিচ্ছি তো আমি যে বলছিলাম, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি যে আজকে আমি ওইদিকে যেতে যাবো ওই ফুলতলিতে। তো মানে দাওয়াত দিছে একজন ওই সমুদ্রে যাওয়ার জন্য। বলে আজকে থেকে টাইম পেলে যাবো টিটু আমাদের সাথে কাজ করতো আর কি। আমরা কিন্তু জ্যামে আটকে আছি এখানে নতুন ব্রিজের পাশে একটু আগে। এখানে নাকি প্রতিদিনই জ্যাম হয়। অনেক জ্যাম। অনেকক্ষণ জ্যামে আটকে আছে এখানে। আমার এক্স কলিগ যারা এবং মানে জব করে নিতে যেতে তাদেরকে নাকি এখানে প্রতিদিনই জ্যাম ফেস করতে হয়, প্রতিদিন জ্যামে পড়ে ওনারা। দেখেন রাস্তার অবস্থা। হ্যাঁ হ্যাঁ রাস্তা অনেক খারাপ। হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ ট্রাক একটা পড়ে যাচ্ছে মানে গর্তের মধ্যে পড়বে কিনা কে জানে। হ্যাঁ হ্যাঁ ওই যে গভর্নমেন্ট এরকম একটা গুরুত্বপূর্ণ সড়ক যদি এরকম থাকে একদিকের গাড়ি যাওয়ার সময় আরেকদিকে গাড়ি যাইতে পারে না। এই জ্যামটা যারা করেনি বিজেপি জব করে তাদেরকে প্রতিদিন ফেস করতে হয়। আর দেখেন মানুষের কীরকম টানাটানি করতেছে গাড়িতে তোলার জন্য, কক্সবাজারের গাড়িতে তোলার জন্য মানুষের কীরকমভাবে টানাটানি করতেছে। এখান থেকে কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে গাড়ি ছাড়ে, কক্সবাজার তারপর বান্দরবান মনে হয় এখান থেকে ইয়ে করে। দেখেন কীভাবে
একটা প্যাসেঞ্জারকে টানানো করতেছে গাড়িতে তোলার জন্য। হ্যাঁ হ্যাঁ সামনে এসলাম গাড়ি। হ্যাঁ হ্যাঁ অনেক অনেক খারাপ রাস্তা লাগে, একটা গুরুত্বপূর্ণ সড়ক রাস্তা অবস্থা। যেদিন কয়েকদিন বৃষ্টি পড়ছে বিভিন্ন রাস্তার অবস্থা। এখানে কর্তৃপক্ষের নজর দেওয়া দরকার। অনেক লোক চট্টগ্রাম জেলা, কক্সবাজার, বান্দরবান এই সমস্ত জেলার লোকগুলো এদিকে চলাফেরা করে। কি অবস্থা গাড়ি লাগে না, দোকানদাররা গাড়ি জ্যাম। এটা হচ্ছে নতুন ব্রিজ বলা হয় এটা। আমার ডান পাশ দিয়ে কিন্তু চট্টগ্রামের কোতোয়ালি নিউ মার্কেট ওইদিকে যাওয়া যায়। চট্টগ্রামের কোতোয়ালি, নিউ মার্কেট, বাজার এই সমস্ত জায়গাগুলোতে যাওয়া যায়। লোকাল টেম্পো বা ট্যাক্সিও আসছে মনে হয়, কি যায় না, টেম্পো আছে জানে। আমরা এখন চট্টগ্রাম শাহমুজ ব্রিজে উঠবো। এখন চট্টগ্রাম শাহমুজ ব্রিজের প্রায় কাছাকাছি, একটু পরে উঠে যাবো ওখানে। এই তো আমরা উঠে গেলাম চট্টগ্রাম শাহমুজ ব্রিজ, যেটাকে নতুন ব্রিজ বলা হয়। হচ্ছে কর্ণফুলী নদীর উপর একটা ব্রিজ। অনেক বড় বড় জাহাজ কর্ণফুলী নদীতে। কিন্তু দুপুরে বিকালের দিকে অনেকে ঘুরতে আসে ব্রিজ দেখতে, তারপর নদী দেখতে। Sekarang saya berdiri.
এখন আমরা মসজিদটাকে একটু পরে টোল বক্স আসবে, যেখানে নতুন ব্রিজে পার হওয়া গাড়িগুলো টোল দিতে হয়। সামনে টোল বক্স। সামনে একটা মাছ সাগরে, এটা কক্সবাজার থেকে আসতেছে। মাছ কিন্তু অনেক ভালো। কার গান এটা? কার গান? শিল্পীর? না না, কোন শিল্পী? বিচ্ছেদে কেন শোনেন না? অন্তরে বিচ্ছেদ ঢুকে দিল রাশেদ ভাই। এখানে কিন্তু নতুন ব্রিজের চাকতাই অংশ থেকে মসজিদটা পার হওয়ার জন্য লোকাল ট্যাক্সি আছে, মনে হয় 10 টাকা কি 15 টাকা করে নেয় একদিক থেকে আরেক দিকে পার হওয়ার জন্য। এই তো এখন আমরা টোল বক্সে, ব্রিজ টোল বক্স, যেখানে সবসময় জ্যাম লেগে থাকে। কয়েকদিন আগে এখানে আর একটা অ্যাড করছিল না, ইয়াবুট চালু করে নাই কেন? আচ্ছা, চালু করে নতুন একটা বুথ চালু করার কথা ছিল, যদি রেডি এখনো নাকি চালু করে নাই, সেই জন্য জ্যাম সব সময় লেগে থাকে এখানে। ছেলের গান সবাই শুনে অন্তরে বিচ্ছেদ ঢুকে দিল। টোল বক্স অনেকগুলো বুথ টাকা দেওয়ার জন্য নতুন আরেকটা করছে, কিন্তু এখন চালু হয়নি। যেটা চালু হলে হয়তো বা টোল বক্সের জ্যামটা একটু কমবে। সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম, চট্টগ্রাম শাহমানত ব্রিজ টোল বক্স। এটা ইটিসি ব্যবহার করলে 10% ছাড়। ফাস্ট ট্র্যাক লাইন আছে এখানে। আমরা এখন বক্স পার হয়ে গেলাম, জাস্ট মসজিদটাকে এলাকায়, হয়তো আপনারা জানেন মসজিদটা। এখানে কিন্তু আগে রমজানের সময় অনেক বিখ্যাত ছিল ওসমান বিরিয়ানির জন্য, এখন মনে হয় আর নাই। ওসমান বিরিয়ানি আছে।
আছে আছে আছে। কোন দিকে ওটা ডান দিকে আচ্ছা এখন মনে হয় তেমন লোক হয় না না হয় আচ্ছা আমি যে নাটক 11:30টায় আসছি। কখন এই গত সপ্তাহে। আচ্ছা বিরা আছে এখনো হ্যাঁ আচ্ছা এখন ওই যে দেখি না তো আপনার ইউটিউবার যারা আছে ওনারা তো সবসময় কি করে পুরো হয়ে গেছে না এখন আর ইউটিউবার হ্যাঁ এটা কিন্তু ওসমান বিরিয়ানির জন্য প্রসিদ্ধ ছিল সেটা হচ্ছে বিশেষ করে রমজান মাসে বুঝলো না তো আমি একজনা ওরে নিঠুর দিওয়ানা তুই বুঝলি না কত ভালোবাসি তুই খুঁজলি না ওরে নিঠুর দিওয়ানা তুই বুঝলি না কত ভালোবাসি রে তুই খুঁজলি না আপনার হ্যাঁ হ্যাঁ আমার দিব নাকি দিতে পারেন সমস্যা নাই নো প্রবলেম আর আরেকটা দিতে পারেন বিচ্ছেদের যে কোনো একটা দেন সমস্যা নেই আমরা এখন শিকলবাহা কলেজ বাজারের কাছাকাছি সাধনী পশরে কে আমার স্মরণ করে এটা তো হুমায়ুন আমাদের সিনেমার গান হুমায়ুন আমাদের সেলিম চৌধুরী হ্যাঁ আমার দুয়ারে তাহারে চিনি না আমরা এখন চট্টগ্রামের পটিয়ার না মনে হয় এটা কর্ণফুলিতে পড়ছে মনে হয় কর্ণফুলির শিকলবাহা কলেজ বাজারে কর্ণফুলি আব্দুল জলিল চৌধুরী কলেজ আমরা এখন ভাল্লাপাড়া ক্রসিং কাছাকাছি ওদিকে কিছু পাওয়া যায় না এখান থেকে দুটো ড্রিঙ্কস নিয়ে নিই ঠিক আছে ওদিকে ক্যান পাওয়া যায় না ঠিক আছে বড় ফুল আছে ঠিক আছে এই গানটা কিন্তু একটা গভীর মিনিং আছে মৃত্যু সম্পর্কিত এটা আমি নিয়ে আসি নাকি আপনি নাকি যাবেন আপনি নামের কারণটা কি খুলে না এখন আমরা ভাল্লাপাড়া ক্রসিং এর কাছে বনফুলে নামলাম বনফুলে ঢুকতেছি আমরা আচ্ছা ক্যান আছে ড্রিঙ্কস
নিবেন ওখান থেকে রেড বুল খাই রেড বুল না তাই না ঠিক আছে আমরা ড্রিঙ্কসের জন্য ঢুকছিলাম কিন্তু ড্রিঙ্কস পাই নাই তো আমরা অন্য জায়গায় যাবো দেখেন পটিয়া ক্রসিং আনোয়ারা একদিকে পটিয়া একদিকে ভেল্লাপাড়া ক্রসিং এটা পটিয়া ক্রসিংও বলে এখান থেকে মেন পটিয়া 13 কিলোমিটার আনোয়ারা মেন আনোয়ারা 11 কিলোমিটার কিভাবে চলে শুরু কিভাবে চলে মোটামুটি আর কি এখানে আর কি চলবে ঠিক না এখানে তো এমন একটা জায়গা কোনো লোকও তো নাই মানে ওখানে যে লোক দাঁড়াবে ওইরকম স্থানও তো নাই বা কোনো একটা গাড়ি স্টেশন না ধরতে গেলে পিছনে বড় একটা গোল চক্কর এখানে ফুলকলি আছে ফুলকলি তো পাওয়া যায় তাহলে ইয়ে করতে পারেন আমরা ফুলকল দিয়ে যাবো ড্রিঙ্কস কেনার জন্য কারণ ফুলতলি যেখানে আমরা যাবো ওখানে নাকি কোনো দোকান নাই ড্রিঙ্কস নেওয়ার জন্য বা ভালো ড্রিঙ্কস পাওয়া যায় এরকম কোনো দোকান নেই ফুলকলিতে এখন আমরা এটাতে কাস্টমার আছে বুঝলাম না আপনি কোনটা কোনটা করতেছেন মজা নাই ফান্টা নাই কোক নাই পেপসি নাই এগুলো বাজে কোম্পানির মজা নাই কেন ফুলকলি ভালো ছিল কোক আছে কোক পেপসি পেপসি দেন আরেকটা দিন কত দুইটা আরেকটা মিরিশ নাই কত 210 কোনো ভিডিও হচ্ছে না হয় এটা আমরা আমাদের জন্য করতেছি জি না আপনাদের কোনো কিছু করতেছে এই আমাদের কিছু হ্যাঁ আমি মনে করলাম যে আপনি এমনি উঠু হয়ে যাচ্ছে ওই জন্য আচ্ছা আচ্ছা বুঝছি উপর পিটিয়ানো দেখেন তো ফুলকলি ভেল্লাপাড়া ক্রসিং ওখানে পড়িয়া ক্রসিং ওখানে কারণ আমি এটা ফুলি 1 আওয়ার করতে হবে কভার করতে হবে কথা বুঝছেন কাটা যাবে না না
এখন আমরা এটা পার হয়ে আনোয়ারার দিকে যাব, জাস্ট গোল চক্কর পার হয়ে দেখিন, দেখে শুনে যান। কিন্তু আমরা এখন আনোয়ারার মেন রোডের ওখানে ঢুকতেছি। আনোয়ারা রোড এটা, বাম দিকে হচ্ছে পটিয়া, পটিয়ার ওদিকে গিয়ে আবার বলখালিও যাওয়া যায়। সুন্দর লাগতেছে, জি, জি, অনেক ওই সুন্দর। রাস্তার মাথায় পাহাড়। এখান থেকে আমাদের বাড়ি কতটুকু জানেন? কতক্ষণ লাগে? 10-15 মিনিট লাগবে না, একটু 20-22 মিনিট লাগবে। আমি আসছি তো দিক দিয়ে আপনার বাড়ি। আসলে না, ওই যে ব্রেক ফেল হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পরে ফেরিতে ওঠার ভয়ে হ্যাঁ বুঝছি। পরে দিক দিয়ে আসলাম। এটা ফায়ার সার্ভিসের স্টেশন। এটা লাস্ট মোমেন্ট যখন আমার ইয়ং ওয়ান ছিল তখন এখানকার রাস্তাগুলোতে কাজ চলছিল তখন। ওই ফেরিতে হ্যাঁ, এটা কি এটা? কি জানি কি বানাইতেছে, আমার ফেরিতে ওঠার ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ এই জন্য ওই যে লাস্ট একবার আবার আপনি আবার ওই যে ঈদে মিলাদুন্নবীতে একবার দাওয়াত দিলেন যে হ্যাঁ 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 আমার, আর ওই যে আমার ফ্রেন্ড হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফ্রেন্ড সময় দিতে পারলো না, পারলাম, হ্যাঁ হ্যাঁ। একা একা যাওয়ার সাহস পেলাম না। আমরা এদিকেও যেতে পারি না, আবার ওই আছে না, ওই নতুন ব্রিজ পার হয়ে আমরা আসলাম না। এইবার যে ফাতিহা করলেন না ঈদে মিলাদুন্নবীতে, গতবার করছিলেন মনে হয় না? হ্যাঁ করছিলাম তো। এই আর আমি বলি ওই ইয়েতে আপনার ওই যে ব্রিজ পার হয়ে বাম দিকে আপনার গোলচক্কর যেটা আছে, বাম দিকে যে রোড, ওইদিকে আরো কাছে তো, মানে ওই যে আপনার টোল বক্স পার হয়ে। এবার যে করলেন না? এবার করছি না। এইবারে করছেন? কেন এবার বলছিলাম না আপনার বন্ধুকে। এইবারই বলছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি দিন হয় নাই তো। আমি মনে করছি গতবারের কথা। না না না, ড্রিঙ্কস নিয়ে নিলাম, ঠিক আছে, ভালো। আসছি তো। ঠিক আছে। আমি মনে হয় ড্রিঙ্কস বেশি পছন্দ করেন না। আমার মোটামুটি নট সো হাই, মানে একদম ইয়ে। এইটা আমি ওই যে ঢাকায় থাকতে এমনি ওই যে বিয়ার অ্যালকোহল এগুলো খাইছি প্রচুর। আমি খাই না, কিন্তু আমি তো বিয়ার বলেন, চিটাগাং ওয়াইন পরে বলেন, হ্যাঁ এগুলো খাই না। এই যে গত 5 বছর চিটাগাং আসছে, এক ফোঁটা মানে এক চুমুক ছুঁয়েও দেখিনি। কারণ তখন সিচুয়েশন ছিল আলাদা, মানে প্রচন্ড শিপমেন্টের চাপে জিএম ছিলাম তো প্রোডাকশনে। আর ওই বিভিন্ন বাইং কিউসি টিউসি এগুলো অফার মাফার করতো, যাইতাম। আচ্ছা নিজের টাকা দেওয়া লাগতো না। আচ্ছা, আর এক কোরিয়ান ফ্যাক্টরি আছে, ছয়টার এজিএম ছিলাম, আচ্ছা প্রোডাকশন এজিএম। আচ্ছা, তো যে চেয়ারম্যান এ নিজেই দিত, বুঝছি। আর আমি নিয়ে আসতাম আইনা বাসার ফ্রিজে রাখিয়ে দিতাম, বন্ধু বান্ধব পেলে যারা খায় আমি দিয়ে দিতাম। আচ্ছা, একটু বিয়ের কার। অনেকদিন পর আসা হইলো এখানে, যেখানে প্রতিদিন আসতাম। হ্যাঁ, সকালে একবার বিকেল একবার, হ্যাঁ এই রাস্তাতে যাইতাম। এবং এটা অচেনা হয়ে গেল। গতকাল তো আসছে গেছি। হ্যাঁ আমরা অফিসে। এটা হচ্ছে আনোয়ারা যাওয়ার রোড এবং কোরিয়ান ইপিজেড যাওয়ার রোড। এইখানে আর কাহিনী করবে একটু। কোথায় কি করে ঢুকতে দিব না, এই লাগবে। সমস্যা নাই, ঢুকা যাবে। না না, ওই যে দেখছেন কি অবস্থা। হ্যাঁ 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 জি। কোরিয়ান ইপিজেটের কাছাকাছি আমরা এখন। কোরিয়ান ইপিজেটের গেটের মুখে, যেটা আমার এক্স কোম্পানি
অনেকগুলো গাড়ি এখানে। কোরিয়ান ইপিজেড আনোয়ারা, আমার এক্স কোম্পানি যেখানে আমি আগে জব করতাম। দেরি হয়ে যাইতেছে, পরে ওই দিক দিয়ে আবার ব্রিজে যাবো, আমরা ঘুরে গেলাম। না না কাজ হবো না, কিছু করতে আসার কথা ছিল। আচ্ছা এটা আসলে সমাধান উন্মুক্ত করে দেওয়া উচিত সরকারি, এটাই তাই না? অবশ্যই। একটা দেশের ভিতরে মানুষ দেখবে না। অবশ্যই এখন ইপিজেড নর্মালি খোলা রাখা দরকার, ঠিক না? ইপিজেড মানে হচ্ছে এখানে বিভিন্ন রকমের কোম্পানি থাকবে। হ্যাঁ, আমি এখানকার ম্যানেজার, হ্যাঁ 15 নম্বর বিল্ডিং এর। 15 নম্বর বেডে কার্ড দিব, ভিজিটিং কার্ড দিব, ভিজিটিং কার্ড দিব। সাইল ভাই, রাশেদ ভাই চলে যান, চলে আজকে চলে যান। ও 15 নম্বর বিল্ডিং এর ম্যানেজার আমার নাম কার্ডটা। হ্যাঁ হ্যাঁ কার্ড দিয়ে দাও। একটু দাঁড়ান তো। ভাই আজকে যাওয়া যাবে না, অফিসের না আজকে বন্ধ আছে। কোথায় এখন যাবেন? কোথায়? এই এদিক দিয়ে বের হয়ে যাবো একটু দূরে। হ্যাঁ ভাই আমরা এখন কোরিয়ান ইপিজেডে ঢুকলাম, আমার পুরনো কর্মস্থল। বাম দিয়ে দেখেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কারণ বাম দিয়ে আপনার নতুন নতুন ইয়ে হয়েছে, এগুলো দেখেন নাই। জি, আমরা কোরিয়ান ইপিজেডের ভিতরে।
এখানে কিন্তু আপনার ট্রাস্ট হসপিটাল, তারপর টেক্সটাইল ইউনিভার্সিটি, তারপর এশিয়ান ইউনিভার্সিটির ব্রাঞ্চ অফিস, এখানে ব্রাঞ্চ এখানে ক্লাস নেই না, এশিয়ান ইউনিভার্সিটির ক্লাস নেই না এখানে। হ্যাঁ, অনেক সুন্দর দেখেন। যেখানে আগে প্রতিদিন আসা হয়তো সকালে একবার বিকেলে একবার, অনেক সময় বায়ারে আসলে চেয়ারম্যান আসলে আমি চেয়ারম্যান গেস্ট আসলে কিন্তু আমি ঘুরতাম এখানে। খালি আমি এত আপনি একটু চেয়ারম্যান ধরে ফোন দিয়ে দিতেন। না আমার কাছে আসে না যে ওনার সাথে ইয়ে করা। আমি তো বলতাম, মনে করেন আপনি কথা বুঝেন নাই, যেটা বলার দরকার ওটা তো বলার দরকার নেই, ঠিক না? নাকি এমনিতে আমার কাছে ওই যে চেয়ারম্যান স্যারের সাথে ওটা আছে না, একসাথে আমি কাজ করতে তো বলার তো দরকার নেই, ঠিক না? আপনি বলতেছেন যে যথেষ্ট, যে না বলতো তখন কি বলতাম? হ্যাঁ, এটা হচ্ছে এভারটপ, একটা প্রোডাকশন ইউনিট। এখানে নর্মালি নিট হয়ে থাকে। আমার বায়ার যেটা চেয়ারম্যান স্যারের ইয়ং আউটডোর কর্পোরেশন প্রোডাকশন কিন্তু এখানেই চলতো। টেক্সটাইল ইউনিভার্সিটি, এটা হচ্ছে টেক্সটাইল ইউনিভার্সিটি, নিউলি কনস্ট্রাক্টেড। তো এখনো কাজ চলে, খুব শীঘ্রই আরম্ভ হবে এটা। টেক্সটাইল ইউনিভার্সিটি, ইয়ং টেক্সটাইল ইউনিভার্সিটি অনেক সুন্দর, আন্তর্জাতিক মানের একেবারে। অনেক সুন্দর বিল্ডিং, এটা ডিজাইনগুলো সুন্দর একেবারে, ঠিক না? মনে হয় পুরো জার্মানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় এখানকার যারা লেকচার টেক্সার সবগুলো আমার বাইরে থেকে আনবে মনে হয়, কোরিয়ান থেকে আনবে। এটা হচ্ছে গেট, মেইন গেট। তারপর এখানে ট্রাস্ট মেডিকেল ট্রাস্ট হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউট আছে, যেখানে নার্সিং শেখানো হয়। এটা কি প্রোডাকশন বিল্ডিং। আচ্ছা, এটা একটা বিল্ডিং, এটা মনে হয় প্রোডাকশন করবে। এটা কি গায়া ইয়েস হ্যাঁ হ্যাঁ, গায়া। ওই যে সামনে বিশ্ববিখ্যাত বায়ার অ্যাঞ্জারবার্ট, সেটা হচ্ছে জার্মানের, তাদের ডেভেলপমেন্ট সেন্টার। দেখেন অনেক বিশ্ববিখ্যাত একটা বায়ার অ্যাঞ্জারবার্ট সেটা হচ্ছে, যেটার হেডকোয়ার্টার জার্মানিতে। যখন ক্যাপজেটে যখন প্রথম আসলো তখন আমার হাত দিয়ে এই বায়ারটা ডেভেলপ, তাদেরই একটা ডেভেলপমেন্ট সেন্টার। দেখেন অনেক সুন্দর, লেখা আছে স্টাউস সিআই ফ্যাক্টরি। এখানে নর্মাল ওদের ডেভেলপমেন্টগুলো হয়ে থাকে, এটা হচ্ছে ওদের লোগো। এটা কি? এটা বামারটা? হ্যাঁ, বামারটা এটা হচ্ছে প্রোডাকশন হাউস। অনেক সুন্দর করছে। আমি যখন ছিলাম তখন এগুলো আন্ডার ডেভেলপমেন্ট ছিল, বুঝছেন? তখন উঠতেছে মাত্র, ওই যে ইট দেখলাম। আর এটা হলো আপনার শক্স, আলফা শক্স। আচ্ছা, শক্সের বিল্ডিং না? শক্স, আচ্ছা হ্যাঁ, বুঝছি। ওখানে অনেক পর্যটক ঢুকতেছে দেখলাম। একটু রোদ পরে গেলে কিন্তু এখানে ভালো লাগবে, ঠিক না? হ্যাঁ, অনেক সুন্দর একটা জায়গা। চট্টগ্রাম আনোয়ারাতে। এটা হচ্ছে ট্রাস্ট হসপিটাল, যেটার ডক্টর মেইনলি আপনার কোরিয়া থেকে আসে, বিদেশি ডাক্তারদের তত্ত্বাবধানে। এটা অনেক সুন্দর। আমাদের জন্য 60% ডিসকাউন্ট। যারা এখানকার এমপ্লয়ি ইয়ংমনের, তাদের জন্য 60% ডিসকাউন্ট এই হসপিটালে। যদিও আমি খুব মর্মাহত, আমরা এক্স, কিন্তু আমাদের জন্য কিচ্ছু রাখে নাই এখানে। এক্স মানে হচ্ছে কি গন, তার কোনো ইয়ে নাই, না ভ্যালু নাই।
যতক্ষণ চেয়ার থাকে ততক্ষণ ঠিক না? মূল্যায়ন থাকে। হ্যাঁ, এরপরও আল্লাহর রহমত এর থেকে ভালো পজিশনে গেছে, এটা আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, ভালো পজিশন, ভালো স্যালারি, এভরিথিং সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। শুধু প্রতিষ্ঠান বা বড় প্রতিষ্ঠান, চাকরির নিশ্চয়তা এটা বড় কথা না। কয়েকদিন আগে অ্যাপেক্সের মাস্টার শাহিন নাকি একটা নাম, উনি বলে যে নিজের উপর নিজের কনফিডেন্স থাকলে কিসের চাকরির নিশ্চয়তা। হ্যাঁ, একটা যাবে একটা আসবে, আগে নিজের উপর নিজের কনফিডেন্স থাকতে হবে। এটা হচ্ছে ব্যাম্বো হাউস, এখানে প্রায় পিকনিকগুলো এখানে হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের ডরমিটরি, বিদেশিরা এখানে থাকেন। রাস্তাটারে আরো আপডেট করা দরকার। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা আর একটু ডেভেলপ করা দরকার। হ্যাঁ, পাশে হচ্ছে এটা ডরমিটরি, বিদেশিরা এখানেই থাকেন। এই যে ডরমিটরি, আমরা প্রায় সময় দুপুরে বায়ার নিয়ে এখানে আসতাম খাওয়ার জন্য। আজকে সব অতীত, এখন চেয়ার নেই যখন, এখন ভ্যালুও নাই। এখানে অনেকে আসছে এখানে ঘুরতে, ছবি তুলতেছে অনেকে। সামনে কিন্তু গ্রাম বৈরাগ, এটা বৈরাগ ইউনিয়নের আন্ডারে আনোয়ারের একটা ইউনিয়ন বৈরাগ। অনেকদিন পর আসলাম এখানে। এটা নতুন একটা প্রজেক্ট মনে হয়, এটা বাম পাশেরটা হ্যাঁ, প্রজেক্ট আন্ডার কনস্ট্রাকশন লেখা আছে ওখানে। এখানে অনেক সুন্দর পাহাড়ি এলাকা, এইরকম পরিবেশ খুব কমই পাওয়া যায়। এইরকম পরিবেশে কোনো ইন্ডাস্ট্রি বলেন, গার্মেন্টস ফ্যাক্টরি বলেন, আমার মনে হয় আর কোথাও বাংলাদেশে না, কোথাও নাই মনে হয়। নাই। হ্যাঁ হ্যাঁ, এটা মাঠ। এখানে নর্মালি পাশের গ্রামের ছেলেরা বা মনে আছে ফুটবল খেলছে। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? ইয়ে সহ, ওর নাম কি? সানোয়ার সহ। হ্যাঁ হ্যাঁ, আমার টিমের খেলা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I can remember now. It's a hilly area, very nice place. And it পাশে বলতেছে নতুন another new building, but I don't know for what purpose it is done. অনেক রোদ দেখেন। সামনে সূর্য, আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা জেলায় আমাদেরকে আল্লাহ জন্মগ্রহণ করার সুযোগ দিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন কত সুন্দর একটা রোড। সেই জায়গা আমার কেএসআই, ইয়ং অ্যান্ড কেএসআই, আমি এই বিল্ডিংয়ে বসতাম, জাস্ট ডান পাশের বিল্ডিংয়ে বসতাম। আজকে অতীত, বাংলাদেশের বিখ্যাত বায়ার সব এখানে, পৃথিবী বিখ্যাত বায়ার সব এখানে। ইউনিক্লো বলেন, অ্যাঞ্জেল বাটারস্টাউস, এডিডাস, লুলুলেমন, হেলি হ্যানসেন, আইস ব্রেকার,
দ্য নর্থ ফেস, ভিএফ, যেটা দ্য নর্থ ফেস কিন্তু ভিএফ এর আন্ডারে। হ্যাঁ, তো এখানে আবার শু ফ্যাক্টরি আছে, যেখানে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ভান্সের, পুমা মনে হয় এখন লেফট, এখন নাই এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বাম পাশেরটা হচ্ছে সাকনাম, আর এটা হচ্ছে মেন গেট, যেখানে প্রতিদিন আসতাম। প্রতিদিন আমার এখানে জীবনের অনেক সময় এখানে পার হয়ে গেল, এবং দিনের বেশিরভাগ সময় সে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকতাম। প্রত্যেক এটা একটা পরিবারের মতো ছিল। পরিবারটা ছিল একটা কি মাত্র কয়েক ঘন্টার জন্য, ঠিক না? আজকে অতীত, এভরিথিং গন। এটা হচ্ছে সেন্টার, যেটা আনোয়ারা সেন্টার দিকের গেট, কোরিয়ান ইপিজেড আনোয়ারা সেন্টারের গেট। আমরা এখন কোরিয়ান ইপিজেড পার হয়ে যাচ্ছে। অনেক সুন্দর একটা ইপিজেড। আমার মনে হয় বাংলাদেশের পৃথিবীতে এরকম সুন্দর পাহাড়ি এলাকার ভিতরে এত সুন্দর, এত গাছপালা, লাখ লাখ গাছের সমাহার কোনো ইপিজেডে নাই এরকম। EPZ only for factories, but it's totally different. The Korean EPZ. The owner of this EPZ, Mr. Ki Hak-sang, with whom I worked many times directly. Now, this is just a memory. It has been passed. আমরা এখন আনোয়ারা কোরিয়ান ইপিজেড পার হয়ে চাতরের চৌমুহনীর দিকে যাচ্ছে। ওইদিকেই তো যাইতে হয় না, ওই যে আপনার টানেল রুট দিয়ে যেতে হয় না? যাওয়া যাইতো। আচ্ছা আচ্ছা, ওইদিক দিয়ে গেলাম না, বুঝছি। রাস্তা অতটা ভালো না। এই রাস্তাটা একসময় খুব খারাপ ছিল এখানে, যাতায়াত করতাম তখন। আপনার গর্ত ছিল, গর্তের ভিতরে পানি ছিল, এই ঠিক রেনি সিজনে। টানেল উদ্বোধন করতে শেখ হাসিনা আসলো, তখন 2 দিনের মধ্যে রাস্তা বানায় করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে এখানে একদম মানে একটা নালার মতো ছিল রোডটা, বাজে অবস্থা। এটা কি টানেল রোড নাকি? Now we'll turn to the tunnel road. এটা অনেক সুন্দর একটা রোড। আমরা যাচ্ছি আনোয়ারা ফুলতলি সমুদ্র সৈকতে। এটা আমার ফার্স্ট টাইম, বিকজ এটা নিউলি এস্টাবলিশড। প্রীতি শিখাইয়া কোথায় গেলি হারা
ব্রিজ ক্রসিং এটা। আমরা একদম টানেল রোডে, অনেক সুন্দর একটা রোড। আচ্ছা হ্যাঁ, আমাদের রাশেদ ভাই ড্রাইভিং এক্সপার্ট একজন লোক। রাশেদ ভাই কিছু বলেন? It's a 1 hour plus video. Just you are in 1 hour 2 minutes portion. হ্যাঁ, অনেক এক্সপার্ট একজন, মানে ড্রাইভিং অনেক এক্সপার্ট রাশেদ ভাই, অনেক একজন ভালো একজন লোক। ওরে নিঠুর দিওয়ানা তুই বুঝলি না বুঝলি না, ওরে নিঠুর দিওয়ানা তুই বুঝলি না বুঝলি না। মনে হয় মসজিদ। 60 kilometer range, 60 kilometer to drive the car or other. আমাদেরকে তো টানেল পার হতে হবে। আমরা এখন টানেলের কাছাকাছি। নো ওভার স্পিড। কয়েকদিন আগে আমি আমার, আচ্ছা হ্যাঁ, আমরা বাম দিকে যাবো ফুলতলি বিচে। কয়েকদিন আমি এখানে আমার বায়ার নিয়ে আসলাম তো, চাইনিজ থেকে, চায়নার বায়ার। ওরা বলে কি, বলে যে এটা সাংহাই স্টাইল হয়েছে একেবারে, মানে মনে হচ্ছে সাংহাই, মানে চায়না সাংহাই। আমরা এখন টানেলের পাশ দিয়ে আরেকটা রোড, সেটা দিয়ে আমরা আনোয়ারা ফুলতলি বিচে যাচ্ছি। It's the first time in that beach. I'm excited to see the beach. Visit this beach. এখানে তো মনে হয় কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই না, এমনি এভাবে আসতে মানে বাস যায়। ও আচ্ছা 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 আচ্ছা, এটা তো অনেক সুন্দর আরেকটা রোড, ঠিক না? দারুণ রোড, অনেক উন্নয়ন হয়েছে কিন্তু, ঠিক না? আনোয়ার চেহারাটাই পাল্টে দিচ্ছে। আমার তো মনে হচ্ছে আমি বিদেশে, কথা বলছেন যে বাংলাদেশে ল্যান্ড করলে। হ্যাঁ 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 হ্যাঁ, এখন মনে হচ্ছে বাংলাদেশে ঢুকছে। যেটা আমার বায়ার বলছিল ওটা সাংহাইয়ের মতো লাগতেছিল, চাইনিজ বায়ার। গ্রামের ভিতর হলো কিন্তু এই রোডটা অনেক সুন্দর। পাশে একটা পুকুর, অনেক সুন্দর একটা জায়গা, এটাও সুন্দর জায়গা। আমার মনে হয় সব লোক ওখানে যাচ্ছে, ঠিক না? এই সামনের মোটরসাইকেল গুলো, আমার সামনের ট্যাক্সি গুলো, সিএনজি গুলো, সবগুলো যাচ্ছে একদম ফুলতলি বিচের মধ্যে। তুই বুঝলি না বুঝলি না কত ভালোবাসি রে, তুই খুঁজলি না খুঁজলি না ওরে নিঠুর দিওয়ানা, তুই বুঝলি না বুঝলি না কত ভালোবাসি রে, তুই খুঁজলি
আমরা এখন